এদিকে গাজায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের হত্যাযজ্ঞের প্রতিবাদে যখন দেশ জুড়ে চলছে বিক্ষোভ, তখন কিছু দুষ্কৃতিকারী মেতে ওঠে ভাঙচুর আর লুটপাটে। দেশের বিভিন্ন জেলায় লুটপাট চালানো হয়, বাটা শোরুমে হামলা হয়েছে কেএফসি সহ কয়েকটি রেস্টুরেন্টে। এমন ছবি সিলেটের। বিক্ষোভের নামে এভাবেই নগরীর আম্বরখানা এলাকার বাটা শোরুমে ভাঙচুর ও লুটপাট চালায় উচ্ছৃঙ্খল জনতা। গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হত্যাযজ্ঞের প্রতিবাদে যখন সরব সারা দেশ, তখন কিছু দুষ্কৃতিকারী মেতে ওঠে অন্য আকাঙ্ক্ষায়। ভাঙচুর চালানো হয় নগরীর কেএফসি রেস্তোরাঁতেও। কেএফসি এমন একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান প্রতিনিয়ত ইসরায়েলি পণ্য আনতেছে, ইসরায়েলকে সাপোর্ট করতেছে। ইসরায়েলে এত কোত্থেকে পায় এরকম কয়েকটা প্রতিষ্ঠানের জন্য? আমরা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আমরা মাঠে নেমেছি। এই দুনিয়াতে কোনো ইসরায়েলি পণ্য, ইসরায়েলি দেশ সহ কোনো কিছু আমরা দেখতে চাই না। তো দুই একজন বিক্ষুব্ধ ভাবে হয়ে জনতা ইটপাটকেল নিক্ষেপ করেছে এই প্রতিষ্ঠানের উপরে, কিছু ক্ষতি হয়েছে। আমরা চেষ্টা করছি তাদেরকে, জনতাকে শান্তিপূর্ণভাবে রাখার জন্য চেষ্টা করছি। চট্টগ্রাম নগরীর জিএসসি এলাকার কেএফসিতেও চালানো হয় ভাঙচুর। এভাবেই হামলা হয়েছে কেএফসির চেরাগি পাহাড় শাখায়। পরে আইনশৃঙ্খলা বাহিনী বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। কক্সবাজার শহরে কেএফসি ছাড়াও ভাঙচুর করা হয় আশপাশের বেশ কয়েকটি রেস্টুরেন্টে। হামলা থেকে বাদ যায়নি খুলনা নগরীর কেএফসি রেস্টুরেন্টও। একই নগরীর শিববাড়ি মোড় এলাকায় বাটা শোরুমেও ভাঙচুর লুটপাট করা হয়। এ সময় বিক্ষোভকারীরা ইসরায়েলি পণ্য বয়কটের নানা স্লোগান দেন। মাফতুহা মিলি, চ্যানেল 24।